আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম নিয়ামতে উজমা কালামে সূরা কদরে লাইলাতুল কদরে তালাশ করতে বলেন। আজ জুম্মার চতুর্থ খুতবায় 2026 সালের পবিত্র রমজানুল মোবারক মাসে চতুর্থ খুতবায় এসে পদার্পণ করলাম। চতুর্থ যে পাঠ সেই খুতবার যে আমরা ঢুকে পড়েছি, সেখানে যে বর্ণনাগুলো এসছে তাতে লাইলাতুল কদরের সন্ধান করতে বলা হয়েছে। আর যখন এই রমজানুল মোবারক মাসের শেষ 10 দিন আসে, অর্থাৎ নাজাত, সেই নাজাতের ক্ষেত্রে আল্লাহ ভালোবাসেন বলেই রোজা করালেন, ইফতার করালেন, তারাবি করালেন, এবং 20টা রোজা পার করে যখন 21টা রোজায় আমরা উপস্থিত হয়েছি, সেই 21 থেকে নিয়ে এই বেজোড় রাতগুলো শেষ 10 দিনে মহান আল্লাহ আমাদের লাইলাতুল কদরের সন্ধান করতে বললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক যে লাইলাতুল কদর কবে সেটা হয়তো বলেই দিতেন, আল্লাহ বলে দিয়েছিলেন, কিন্তু মসজিদে নববীতে এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন যে মানুষেরা যেন একটা সাহাবায়ে কেরামগণেরা যেন একটা বিতর্কের ভিতরে হট্টগোল টাইপের হচ্ছে। হুজুর মেজাজ হারিয়ে ফেললেন এবং লাইলাতুল কদরের নির্দিষ্ট দিন বা রাতটা ভুলে গেলেন। আল্লাহ তাআলা ভুলিয়ে দেওয়ার ভিতরে এক মাসলিহাত আছে। আমরা নিশ্চয়ই জানি যে যদি লাইলাতুল কদর একটা নির্দিষ্ট রাতে বলেই দেওয়া হতো, সেই দিনটাই হয়তো আমরা ইবাদত বন্দেগী করে ক্ষান্ত হয়ে যেতাম। এই অনির্দিষ্ট হয়ে যাওয়া, তার জন্যে আল্লাহর শুকর যে আমরা ওই রাতগুলোই, শেষ 10 দিনের রাতগুলোই লাইলাতুল কদরকে খোঁজাখুঁজি করি এবং নামাজ 4 রেকাত, 6 রেকাত, 8 রেকাত করে লাইলাতুল কদরের নামাজ পড়ি, তসবিহ তেলাওয়াত, জিকির আজগার করি। তাতে দেখা যাচ্ছে যে ইবাদতের সংখ্যাটা বাড়লো, তসবিহ তেলাওয়াত, জিকির আজগারটা বাড়লো, এবং সেই রাতগুলোর সন্ধান করতে গিয়ে আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারলাম। তো সেই রাতের তালাশ করতে বলা হলো, এবং সেই রাত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ 10 দিনে তোমরা লাইলাতুল কদরের তালাশ করো। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরটা 1000 মাসের থেকেও উত্তম। আর এই রাতকে খেয়াল করে নবী হযরত ঈসা আলাইহিস সালাম, তার এই নবুয়াত পাওয়া নবী, তারপরেও তিনি বলেছিলেন যত মূল্যবান রাত যদি এক রাতে হয়, তাহলে আমি যদি উম্মতে মুহাম্মাদি হতাম তাহলে আমার নসিবটা বড় বুলন্দ হতো। আল্লাহ তার দোয়াকে কবুল করলেন এবং তিনি আবার উম্মতে মুহাম্মাদি হয়েই পৃথিবীতে আবার আসবেন। সেই জন্য আমরা কত বড় সৌভাগ্যবান যে আমরা না চাইতেই উম্মতে মুহাম্মাদি হতে পারলাম। লাইলাতুল কদরের মতো মূল্যবান রাত, আমরা সৌভাগ্যবান যে গত বছরে যারা আমাদের সঙ্গে ছিলেন আজকে তারা নেই, অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। কিন্তু আজকে আমি যে সুস্থ থেকে এই পবিত্র রমজান মাসের রোজা, তারাবি, ইফতার করছি, এবং আল্লাহ যেন আমাদের সবার জন্য সেই লাইলাতুল কদরের মূল্যবান রাতকে মূল্যায়ন করার মতো তৌফিক আমাদের দান করে, এবং সেই রাতের যে ফজিলাত সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন সেই ফজিলাতগুলো যেন আমাদের সবার তকদিরে লিপিবদ্ধ করে দেন। সেই বিশ্বাস রেখে আমরা লাইলাতুল কদরের নামাজ, আমরা পবিত্র রাত তালাশ করব। মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র এই সবে কদরের রাত সম্পর্কে জ্ঞাত হয়ে সেই মোতাবেক জীবনযাপন করার, এবং আমি চতুর্থ খুতবায় এসে আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাইলাম যে মহান আল্লাহ কত ভালোবাসেন যে প্রথম 10 দিন রহমত বরকত দিয়ে আমাদেরকে দ্বিতীয় 10 দিনের নাজাতে আনলেন, এই মাগফিরাতে গুনাহ মাফ করালেন, আর তৃতীয় 10 দিনে এসে আল্লাহ আমাদের নাজাত দেবেন। কিসের থেকে? মিনান নার, জাহান্নামের আগুন থেকে। তাই মহান আল্লাহ শুকর যে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন বলে একটা সিস্টেম তৈরি করে দিলেন আমাদের, যে তোমরা সেই সিস্টেমে আমার ইবাদত বন্দেগীতে মগ্ন হও, আমি আল্লাহ তোমাদের সবাইকে নাজাত দিয়ে দেবো জাহান্নাম থেকে। আল্লাহ যেন আমাদের সবার জন্য নাজাত এবং বিশেষ করে রোজা তারাবিগুলো সম্পূর্ণ করার তৌফিক দান করুক, এবং সমস্ত পাপ মুক্ত হয়ে আল্লাহ যেন আমরা ইমানদার মুমিন মুসলমান হয়ে প্রকৃত রোজাদার হয়ে কিয়ামতের দিনে যে ওয়াদা আল্লাহ করেছেন, আমরা যেন সেই ওয়াদা মোতাবিক মেশকে আম্বারের মতো খুশবু ওয়ালা বান্দাদের সঙ্গে আমরা যেন ময়দানে মাহশরে উঠতে পারি। আল্লাহ সেই দিনে আমাদের সেই তৌফিক যেন দান করে, এবং আল্লাহর দয়ার জান্নাত আমাদের জন্য বরাদ্দ করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি 100 কোটি দরুদ ও সালাম, যে তিনি আমাদের এই সুসংবাদ, তিনি আমাদের জন্য এই পথ দিয়ে গেলেন। আল্লাহ যেন আমাদের তথা সারা বিশ্বের ইমানদার মুমিন মুসলমান নারী পুরুষ সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথের পথিক বানিয়ে যে রোজা তারাবিগুলো হয়ে গেছে আল্লাহ কবুল করুক, আগামী দিনে যে রোজা তারাবিগুলো আছে তা সুস্থ থেকে আদায় করার তৌফিক দান করুক, সেই সাথে লাইলাতুল কদর আমাদের সবার নসিবে বরাদ্দ হয়ে যাক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।